আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের ফ্লাওয়ারের হেক্সা প্যাটার্ন দেখব। এটাতে আমি 2.5 mm হুক ইউজ করেছি। প্রথমে আমি ইয়েলো কালার সুতা দিয়ে ম্যাজিক সার্কেল করে নিলাম, এরপর একটি চেইন করব। আমি সার্কেলের ভেতর প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি লং চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এরপর আমি আরও একটি চেইন করে নিব। আমি সেকেন্ড ডাবল ক্রোশে করলাম, একটি চেইন, ডাবল ক্রোশে, চেইন। প্রতিটি ডাবল ক্রোশের পরে আমি ওয়ান চেইনের একটা করে স্পেস রাখব। এই সার্কেলের ভেতর আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করব এবং প্রতিটির মাঝে একটি করে ওয়ান চেইনের স্পেস রাখব। আমার 12টি ডাবল ক্রোশে করা শেষ এবং আমি একটি চেইন করে নিয়েছি। প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেইন করেছিলাম, সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এবার আমি সেম স্টিচেই একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর নেক্সট যে ওয়ান চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ওয়ান চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, মানে একবার ওয়ান চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো আমি রাউন্ডের শেষে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং একটি চেইন করে সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সুতাটা কেটেও নিতে পারেন ব্যাক সাইডে নিয়ে, তবে আমি কাটবো না, সুতাটা এখানে রেখে দিচ্ছি আপাতত, পরে কাটবো। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। তো পরের রাউন্ডের জন্য আমি হোয়াইট কালার সুতা নিয়েছি এবং এরপর স্লিপ নট নিয়ে নিচ্ছি। যে কোনো একটি চেইনে আমি কুশিং করাবো এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর চেইন করে নেব 3টি এবং একই স্পেসে একটি ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করে নেওয়ার পর আমার নেক্সট যে স্পেস আছে সেখানে একটি ট্রিপল কুশি করব। দেন নেক্সট স্টিচে আরও একটি ট্রিপল কুশি করব। পরের স্টিচেও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এরপর আমি আবারও চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। অর্থাৎ 3টি চেইন, একটি ট্রিপল কুশি একই স্পেসে, এরপর 2টি স্টিচে 2টি ট্রিপল কুশি এবং তারপরে নেক্সট স্টিচে ট্রিপল কুশি এবং 3টি চেইন। আমি পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে 3টি চেইন করে নিলাম এবং আগের মতো এই স্টিচেও একটি ট্রিপল কুশি করে নেব। এরপর নেক্সট 2 স্টিচে আরও 2টি ট্রিপল কুশি করে নেব। 1 2। এরপর স্টিচে আমি একটি ট্রিপল কুশি করব এবং 3টি চেইন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব।
ট্রিপল ক্রোশে, 3 চেন, স্লিপ স্টিচ, সেম স্টিচে নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ, 3 চেন, একই স্পেসে ট্রিপল ক্রোশে। এভাবে আমি সম্পূর্ণ অংশে আমার কাজটি রিপিট করব। এখানে টোটাল 6টি পেটাল হবে। তো আশা করব এইটুকু বুঝতে পেরেছেন। আমার সম্পূর্ণ অংশের কাজ হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো আমার ফ্লাওয়ার হয়ে গেল। আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আপনারা চাইলে এরকম ফ্লাওয়ার বানিয়ে ড্রেসে, কুশন কভারে বা ব্যাগে ইউজ করতে পারেন, তাহলেও দেখতে খুব সুন্দর লাগবে। তবে আমি এটাকে এখন হেক্সা প্যাটার্নে নিয়ে যাব। তো পরের রাউন্ডের জন্য আমি পিঙ্ক কালার সুতা নিচ্ছি যাতে খুব সুন্দর বোঝা যায়, এবং স্লিপ নট নিয়ে নিলাম। এবং এই যে 2টি চেন আমি মানে 3টি চেন এবং একটি ট্রিপল ক্রোশে স্কিপ করে মাঝে যে আমার 2টি ট্রিপল ক্রোশে আছে, এই 2টি ট্রিপল ক্রোশের আপার স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6, 6টি চেন করার পর আমি আবারও মিডলে যে 2টি ট্রিপল ক্রোশে আছে, এই 2টি ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করছি। এরপর আবারও চেন করে নিচ্ছি 6টি এবং নেক্সট ফ্লাওয়ারের আপার স্টিচে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করছি 1 2 দেন চেন 6 এবং আপার স্টিচে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে। তো এই রাউন্ডের বাকি অংশের কাজও আমি একইভাবে করে নিব। আপনারা এই অংশটা একটু খেয়াল করেন, মানে লাস্টের আগের যে স্টেপটা, এখানে আমি 3টি চেইন করার পর একবার টার্ন ওভার করে নিলাম। এরপর প্রথমে একটি লুপ, দেন এবং তারপরে থার্ড টাইম 2টি লুপে কুশিন করালাম। এরপর আমি আরও 3টি চেইন করে নিলাম, দেন তারপর ডাবল ক্রোশে করব 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করলাম এবং প্রথম 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন আমি নেক্সট 6 চেইনের যে স্পেসটা আছে সেখানে আবারও 5টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 3টি 1 2 3 এবং একই স্পেসে আরও 5টি ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দিবেন, যেন আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন টিউটোরিয়াল শেয়ার করতে পারি।
তো 5টি ডাবল ক্রোশে করা শেষ এবং একটা কর্নার হয়ে গেছে, যেহেতু এটা আমার হেক্সা প্যাটার্ন হচ্ছে তাই টোটাল 6টি কর্নার হবে। তো একইভাবে আমি বাকি কর্নারগুলো করে নিব এবং ফাইনালি 3টি চেইন করে নিয়েছি এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এই হেক্সা প্যাটার্ন দিয়ে ব্যাগ করতে পারেন, কুশন কভার করতে পারেন, বেড কভার করতে পারেন, পিলো কভার করতে পারেন, যে কোনো বড় প্রজেক্টে এটি ইউজ করতে পারেন এবং আমার মনে হয় গ্র্যানি স্কোয়ারের মতো এটাও খুবই দেখতে সুন্দর লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি